ওনার স্টোর থেকে নাকি সোনা চুরি গেছে। ও, ওটা সলভ হয়ে গেছে। আমরা এখন পার্টনার হয়ে কাজ করছি। ও তাই বুঝি? আমাকে জানাওনি তো। তুমি আমার সন্দেহ করছো? সন্দেহ কেন করব? আমি জানতাম না তাই বললাম। কত কিছু ঘটছে চারপাশে। আচ্ছা শোনো না, সবার সামনে কিন্তু এই কথাটা বলো না। তোমার বোনের কুনজরে আমার ভরসা নেই, সব কিছুতে নাক গলানো চাই। কি বলতে চাইছো? দেখো, আমরা কত কিছু সহ্য করে এই জায়গায় এসেছি। তুমি যখন আমার কাছে এসেছিলে কিরকম একা ছিলে বলো? তোমার গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। আমার ছেলেকে তুমি নিজের ছেলের মতো করে মানুষ করেছ। ওকে তোমার ছেলে হিসেবে সব রকমের মর্যাদা দিয়েছ, আর ও তোমাকে নিজের বাবা বলেই ভাবে। হঠাৎ এই কথাগুলো বলছো কেন তুমি? আমিও তো মা, আমিও তো ছেলের কথাই ভাববো। আর তোমার বোন তার ছেলের কথা ভাবছে, আর সেটা করতে গিয়ে কি করছে? যদিও আমি চাই না তোমায় বলতে, তবুও তোমার জেনে রাখা উচিত। ও কিন্তু কারোর ভালো ভাবে না। শুয়ে পড়ো, গুড নাইট। জেনেব, রেগে আছো আমার উপর? তুমি সেই একই রকমই আছো। তুমিও। রোজগারের ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছো? হ্যাঁ, তুমি তো আসল কালপ্রিট। তোমাকে একটা সত্যি কথা বলবো, তুমি হয়তো ঠিকই বলেছ, আমরা সবাই কালপ্রিট। আমি, সেলচুক, বাবা, সবাই। অনেক কষ্টে কেটেছে বছরগুলো। আমি নিজেই জীবনটা বেছে নিলে এত কষ্ট পেতাম না। খুব কষ্ট হয় আমার, তুমি বুঝবে না কখন। হয়তো বা বুঝি। ব্যথা কমেছে? ব্যথা কমেনি এখন। ভালো লাগলো তোমায় দেখে। ঈশ্বর, আমাকে সন্তান সুখ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। উফ, জীবন মৃত্যু সবই তো তোমার হাতে। তুমি এক এবং অদ্বিতীয়। তুমি আমার ছেলেকে নিয়ে নিলে, পরিবর্তে জেনেবকে দিলে। আহ, তোমার যোগ্য সেবক হতে পারলাম না, কিন্তু জেনেবের আমি অনেক খেয়াল রেখেছি। ও যে আলী হিকমতের নাতনি সেটা কখনো বলতে পারলাম না। আমি ভয় পেয়েছিলাম, একাকিত্বের ভয় গ্রাস করেছিল, আর সাথে ছিল আলী হিকমতের নিষ্ঠুরতা। আমি আমার মেয়েকে কখনো তার মাকে দেখতে দিইনি। হে ঈশ্বর,
আজকে যদি এই পৃথিবীতে আমার শেষ দিন হয়, এই চিঠিটা তুমি আমার মেয়ের হাতে পৌঁছে দিও ঈশ্বর।